হচ্ছেন শ্রীমতী শ্রীমতী শোভনা। আপনি ইচ্ছে করলে বিয়ের পিড়িতে বসে পড়তে পারেন। এই তো লগ্নের আর মিনিট 2-3 দেরি আছে। এই রে 7টা, লগ্ন শুরু হয়ে গেছে। আর তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন নেই তখন ম্যাজিস্ট্রেট সাহেবের অনুপস্থিতিতে আমি যখন সদরের কাজকর্ম চালাচ্ছি তখন আমি আমি প্রস্তাব করি যে আমাদের জেলার জজ সাহেব আজকের এই জাতীয় বিবাহের অনুষ্ঠানে পৌরোহিত্য করবে। প্রতিবাদ করুন না। জজ সাহেব, করা যাবে না। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। মালা কোথায়? মালা তো আজ দুটো বড়ার করেন ছিল। আর তো মালা নেই? আছে আছে। আজ এই যে জাতীয় উৎসব শুরু হচ্ছে, আমি আশা করি এই উৎসব ক্রমে ক্রমে সমগ্র দেশে ছড়িয়ে পড়বে। আশা করব এরপর জাতীয় বিবাহ ক্রমশ জনপ্রিয় হবে। এবার তাহলে বিয়ে শুরু হোক। পুরোহিত মশাই, আপনি কাজ শুরু করুন। প্রথমেই তো বর দরকার। 7 পাক ঘুরে মালা বদল, কোণে পেয়ে গেছি, এখন বর দরকার। লগ্ন বয়ে যাচ্ছে কিন্তু। বিয়ে ঠিক করেছে, বর ঠিক করো। না না না, বর ঠিক করা আছে। বর তো সত্যতা আনতে গেছে। সত্য? হ্যাঁ সত্য। সত্যতা এসে গেছে। আমি বলছি তখন থেকে। হ্যাঁ বিষ্ণু, তুই সামনে বাজা বাজা। ওই রে বাজা না। বরকে আনতে পারেন দাদা। শোভনা, আজকে গিয়ে দেখি ওই চামারটা বরকে নিয়ে আগে যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেখানে বিয়ে দিতে লুকিয়ে পালিয়ে গেছে। ওদের কারা বলেছে এখানে পণ নেবার অপরাধে জজ ম্যাজিস্ট্রেটের সামনে ওদের থেকে বিচার হবে, 2 বছর জেল হবে। তাই কোনো উচ্চবাচ্য না করে রামপ্রসাদকে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এখানে কি হবে? আমি জানি না। আমি যখন সদরের কর্তা তখন আমি অন্য বিয়ে দেওয়া দেখাচ্ছি। আমি ওয়ারেন্ট করে দিচ্ছি। পুলিশ সাহেব, বরকে বেঁধে আমি চাপ কাটে এখানে হাজির করছি। আর কাকে কাকে চাই? বরের বাপ আর 100টা বরযাত্রী রয়ে তো বিয়ে হয়ে যায়। আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর বিয়ে করতে চাই না। পণের টাকাটা নিয়ে যাও। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। তার মানে যাবেন কি? আমি বিয়ে দিতে এসেছি, বিয়ে দিয়ে তবে যাবো। অনেকে লগ্নভ্রষ্ট হতে দেব না। না, অনেকে আপনি নিয়ে যাবেন না। আপনি থাকুন সত্যবাবু। না না, বিয়ে হোক, বিয়ে হোক, টাকা ফেরতের দরকার নেই। আমি কিছু বলতে চাই, চাঁদা আমি কিছু দেব, বিকল্প বর দিয়ে না হয় বিয়ে হোক। মানে আমি না হয় সব চাঁদা দেবো। হ্যাঁ হ্যাঁ, লগ্নভ্রষ্ট হতে দেবেন না, লগ্নভ্রষ্ট হতে দেবেন না। জাতীয় বিপর্যয় হয়ে যাবে। এটা কোর্ট নয় উকিল বাবু। হ্যাঁ, আপনি আমাকে সভাপতি বলে অ্যাড্রেস করুন। আবার মানে সভাপতি, পুরোহিত যেরকম বর চাইছেন ঠিক সেই রকম বর এই মুহূর্তে জোটানো অসম্ভব। কারণ প্রথমত বর জাতীয় বিবাহের উপযুক্ত হওয়া চাই, দ্বিতীয়ত 91 জন সবাই উপস্থিত থাকা চাই, তৃতীয়ত বরের সমস্ত দিন উপোস থাকা চাই। আমি বলছি শাস্ত্রীয় মতে জগবন্ধুকে বর হিসেবে দেওয়া যায়। ও 2 দিন উপোস করে আছে। কি বলছেন কি আপনি? কি বলছেন আপনি? জগবন্ধুকে বিকল্প বল হিসেবে বিয়েটা চালিয়ে নিতে বলছেন তো? না, বর কোণে টোপর মালা 7 পাক শুভদৃষ্টির বিকল্প হয় না। গঙ্গা জল দিয়েও কাজ চালানো যায় না। হাতে মাত্র 2 মিনিট সময় আছে।
তাড়াতাড়ি শুরু করার আদেশ দিন। সত্যি একটা বর দিন। আমি প্রস্তাব করছি, এই জাতীয় বিবাহে জগবন্ধুর যদি বর হিসেবে ফিটনেস থাকে তাহলে এই বিবাহটা স্থগিত রাখবার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বিবাহটা হোক, অর্থাৎ জাতীয় বিবাহে জাতীয় জাত বিবাহ হোক, মানে জাতীয় জাত বিবাহ হোক। আমি বুঝিয়ে বলছি, আপনার হার্ট খারাপ, আপনি বুঝুন। আমি সিমটম বাই সিমটম বলছি, বুঝুন। প্রথমে ধরুন, জগবন্ধু ফিজিক্যালি ফিট, আমরাও ফিজিক্যালি ফিট। জগবন্ধু ব্যাচেলার, সুতরাং সোশ্যালি। নেক্সট, জগবন্ধু উপোস করে আছে, সুতরাং শাস্ত্রীয় ফিট। এইসব কথা বিবেচনা করে এবং জজ সাহেবের স্বাস্থ্যের কথা ভেবে আমি প্রস্তাব রাখছি যে জাতীয় বিবাহের জাতীয়তা যাক, বিবাহ থাক। আমি প্রস্তাব করছি। প্রতিবাদ করছেন? না, আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। না 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 স্যার, আপনি কি বলছেন? এক্ষেত্রে কনের মতামত দরকার, কনের দাদার মতামত দরকার। সত্যবাবু চলে গেছে, দিয়ে গিয়েছেন। দাও চিটা দাও। জগবন্ধু, সত্য তোমাকে একটা চিঠি লিখেছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। ভাই জগবন্ধু, নিজের অসম্মান বাঁচাতে পালাচ্ছি, কিন্তু শোভনার ভবিষ্যৎ কি হবে ভাবতে পারছি না। তোমার হাতে ওকে দিয়ে গেলাম, তুমি যা ভালো বোঝো তাই করো। সব থেকে ভালো হয় তুমি যদি ওকে বিয়ে করো। কাঁদবেন না, কাঁদবেন না, বিয়ের কোণে আপনি, দয়া করে কাঁদবেন না। আমি তো আপনাকে কাঁদাবো বলে এখানে নিয়ে আসি। আমি কি করবো আমি কি করবো বলে দিন না। কিন্তু বর যদি পালিয়ে যায় আমি কি করতে পারি বলুন? আমাকে পড়তে দিন, আমাকে পড়তে দিন, আপনি আমায় যেতে দিন। আমি আপনাকে মরতে দেব, আপনাকে যেতে দেব? আমি যে আপনাকে বর দেবো, ঘর দেবো, সসম্মানে বাঁচবার একটা ব্যবস্থা করে দেবো বলে এখানে নিয়ে এসেছিলাম। আপনি মরবেন, আমি কি তা হতে দিতে পারি? বলুন বলুন, আমি কি তা হতে দিতে পারি? শোভনা, শোনো শোনো, কেঁদো না। কানু ছাড়া যেমন বাঁশি নেই, বাঁশি ছাড়া রাধার হাসি নেই, আর হাসি ছাড়া ভালোবাসা নেই, জেনে ভালোবেসে আমি হাসলাম। আমি তোমাকে ভালোবাসলাম, তাই সবাইকে ভালোবাসলাম। কখনো বা তুমি দীপ্ত সূর্য, কখনো বা তুমি বৃষ্টি, আকাশ বাতাস ধুলো মাটি সব তোমারই প্রেমের সৃষ্টি। কখনো বা তুমি দীপ্ত সূর্য, কখনো বা তুমি বৃষ্টি, ভালোবাসাতেই আছো তুমি জেনে রসের সাগরে ভাসলাম, তোমার প্রেমের সাগরে ভাসলাম। আমি তোমাকে ভালোবাসলাম, তাই সবাইকে ভালোবাসলাম। তোমার গরবে গরবি যে আমি, তোমার প্রেমে অলংকৃত।
তবু রাধার মতোই করতে যে চায় ভাগ্য আমায় কলঙ্কিত। তুমি কখনো পেয়েছো কলঙ্ক শুধু, কখনো জয়ের মালা? যে প্রেম তোমার প্রদীপ জ্বালায় সেই যে পেয়েছে জ্বালা। কখনো পেয়েছো কলঙ্ক শুধু, কখনো জয়ের মালা? তোমাকে দেখেই ভালোবাসা নিয়ে দুঃখীর পাশে আসলাম, তাদের দুঃখে যে আমি কাঁদলাম। আমি তোমাকে ভালোবাসলাম, তাই সবাইকে ভালোবাসলাম। আমি তোমাকে ভালোবাসলাম, তাই সবাইকে ভালোবাসলাম। জজ সাহেব, এবার আপনি কিছু বলুন। আমি? না না, আমি কিছু বলতে পারবো না। আপনারা কীর্তন করুন, কীর্তন করুন। সে কি স্যার, আর তাহলে কখন বলবেন? এরপরে যে অষ্টপ্রহর সংকীর্তন শুরু হয়ে যাবে। ও এবার আপনাদের কাছে জজ সাহেব ভাষণ দেবেন। কি রে বুড়ি, গান কিরকম শুনলি? ভালো, চকে দেবো। আপনাদের সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা সকলে অষ্টপ্রহর নাম কীর্তন করুন, যাতে করে আমাদের সমস্ত মালিন্য, সমস্ত দুরাচার দূর হয়ে মানুষ নির্মল আনন্দে নির্মল হয়ে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম শুনছো? শোনো না 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 না, দিন রাত ওই এক কথা নিয়ে ঘেন ঘেন করো না তো খোকার মা। খোকা আমাদের একমাত্র সন্তান, তাকে তুমি তেজপুত্র করে দিলে আর আমি চুপ করে থাকবো না, তেজপুত্র করবে না। আমার পছন্দ করা সে মেয়েকে সে বিয়ে করবে না বলে দিয়েছে। আমি তাকে পুজো করবো? 50,000 টাকা সোনা পেতাম, 50,000 টাকা নগদ। ওই পণ নিয়ে বিয়ে করাতেও তো খোকার আপত্তি। আর তো সে তোমাকে কোনো কথা বলেনি। আবার কি বলবে? আবার কি বলবে? বিয়ে তো যে কোনো একটা মেয়ের সঙ্গে হতে পারে, কিন্তু লাখ টাকা, সে লাখ টাকা লোকসান করাচ্ছে, বুঝতে পারছো? এরকম ছেলে থাকা না থাকা সমান। সে আমার পুত্র না শত্রু। তার সঙ্গে সম্পর্ক রেখে আমার লাভটা কি হচ্ছে? 1 লাখ টাকা চলে গেল আমার। ওই টাকার জন্য একদিন বাড়িতে ডাকাত পড়বে। ওরে দেখো, আমি তো ওই ডাকাতকে গুলি করে উড়িয়ে দেবো। আর সেই হারামজাদা যদি এ বাড়িতে পা দেয়, তাহলে তাকেও আমি গুলি করে উড়িয়ে দেবো। তার পুত্র শত্রু আমার একটি পয়সা আসে পাবে না। এই বাড়িতে পা দেয়া মাত্র কষ্টের পুত্র আমি তাকে গুলি করে উড়িয়ে দেবো। না না না, তুমি টাকা পয়সা না দাও, দিও না, তুমি তাকে প্রাণে মেরো না 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 না, এ বাড়িতে পা না দিলেই তার জান যাবে না, কিন্তু যদি সে এ বাড়িতে পা দেয় তাহলে তৎক্ষণাৎ তার প্রাণ যাবে। আর নইলে পুলিশে তো সে যাবেই। এবার যাও, আমি আমাকে ঘুমোতে দাও। ঘুম কি আর আসবে? লাখ টাকার লোকসান। তব কান্তা কস্তে পুত্র। এত ফুল মিষ্টি কেন নিয়ে এলাম জিজ্ঞেস করলে না তো? তোমার কত জাতীয় ব্যাপার, কত উৎসব, আমি কি অত সব জানি? না, তোমাদের যে কিচ্ছু মনে থাকে না। আমাদের ফুলসজ্জে অ্যাডজুন্ট হয়েছিল না, স্থগিত ছিল না, কিছু মনে নেই তো? আমাদের যে বিয়ে হয়েছিল তাই কি তোমার মনে আছে? কি জানো শোভনা, কাজের ভিড়ে না কিচ্ছু মনে থাকে না। আর সকালে হইচই করে বেরিয়ে যাই, তারপর সারাদিন কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরি তখন মনে পড়ে যে হ্যাঁ, ঘরে তো আমার বউ আছে,
আর সত্যি কথা বলতে কি এই সারাদিন খাটাখাটুনির পরে এত ক্লান্তি বোধ করে না, যে তখন মনে হয় যে কোনো রকম দুটি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলি ব্যাস আমার পক্ষে যথেষ্ট। আচ্ছা বরং বলো, ঘরের কথা আজই তোমার মনে পড়েছে? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। কি জানো, ওই ফুটবলের অকাল বোধন করতে কি মনে পড়লো, রে আমাদের তো ফুল সহ্য হয়নি, তাই ঝট করে কিছু শাড়ি, ফুল আর মিষ্টি নিয়ে চলে গেলাম। আর আজকেই আমাদের ফুলসজ্জের অকাল বোধন হবে। জল, জল খাবো, অনেক চেষ্টা পেয়ে গেছে। আচ্ছা শোনো না, জলটা এখন খাবো না একেবারে খেয়ে দিয়ে উঠে খাবো? রান্না হয়নি। কেন, চাল নেই? না, চাল আছে, জ্বালানি নেই। ও, জ্বালানি নেই। আরে রকি, কিছু গরম ভাবছো কেন তুমি? না না না, তুমি আমার বাড়িতে এসে উপোস করে থাকবে তাই কখনো হয় নাকি? আরে এই শোনো, ওটা হবে না। আরে খুব হবে, অনেক তেল রং খেয়েছে, কি ফার্স্ট ক্লাস জ্বলবে তোমার ধারণাই নেই। রান্না হয় না। আমি বলছি হবে, এর আগে আমি কতবার রান্না না, এতে তো হবে না। আমার একার ভাত রান্না করতে 4টে করাত লেগেছিল, তোমার আমার ভাত রান্না করতে তো কমসে কম 8টা করাত লাগা হচ্ছে। হ্যাঁ না, তুমি আসার পথে আমার হিসেবে কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। এই শোনো না, ইয়ে মিষ্টি খাবে? মিষ্টি তুমি বুঝি এখন আনতে যাবে? এই যে মোদক মশাই। মোদক মশাই? এই বাজারে গিয়েছিলাম ফুল কিনতে, মোদক মশাই ডেকে বললেন যে কি ব্যাপার দেববন্ধু, এত ওই ফুল টুল কেন? আমি বললাম যে আজকে আমাদের ওই ফুলসজ্জের অকাল বোধন আছে, তাই। ছি ছি ছি, কি লজ্জা! তুমি বাজারে মিষ্টি আনার সাথে এইসব কথা বলছো? দাদি তো বললে তাহলে বৌমার জন্য শাড়ি নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও, বৌমাকে এই শাড়িটা রাত্রিবেলা পরতে বলো, আর দুজনে বসে মিষ্টি খেতে খেতে খুব গল্প গাথা করো। মানে ফুলসজ্জের এইসব নিয়ম কি না? না, 1 2। দুখানা শাড়ি কেন? এই দেখো, আগে একা ছিলাম, সব জিনিস একটা করে আসতো, এখন তুমি আসার পর থেকে সব জিনিস 2টো করে আসছে। 2টো থালা, 2টো ঘটি, 2টো বাটি, 2টো গ্লাস, 2টো শাড়ি, 2টো মালা, আবার দেখো ফুল করে 2 চাঙাড়ি মিষ্টি চলে গেল। 2 চাঙাড়ি মিষ্টি নিয়ে ভালোই করেছো, ভাতের ঝঞ্ঝাটা মিটলো। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ না, খাও খাও, না খাও, এইটা আমাকে দাও না। তুমি খাও, তুমি খাও। আমি শাড়ি পরছি। জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি 2 আরেকটিতে ফুল কিনে নিও হে অনুরাগ। বাজারে বিকায় ফল তন্ডু, সে শুধু মিটায় দেহের ক্ষুধা, জীবন প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। এই শোনা, তোমার কি দারুণ দেখাচ্ছে। হ্যাঁ দারুণ দেখাচ্ছে। আরে দিতে হবে না, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো তুমি একটু পরো না। আমি শাড়ি দেবো কি? আজকে দিনে নতুন কিছু পরতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু গায়ে ঠিক নিচ্ছি। এই তুমি একটা গান গাও না শুভ না? আমি তো জানি না। যেটুকু জানো একটু, আমিও তোমার সঙ্গে গাইব। আচ্ছা তুমি গাও, আমি শুনি। আমি গাইব, কিন্তু আমার গান শুনে শুনে তোমার গাইতে হবে, ঠিক তো? কি হতে গিয়ে কি হলো,
বলো কি হতে গিয়ে কি হলো, আকাশের পাখিটা আজ পড়েছে যে চোরা ফাঁদে, পায়ে যার চোরা বালি, কি করে সে বাসর বাঁধে। কি হতে গিয়ে কি হলো, কি হলো বলো কি হলো, কি হতে গিয়ে কি হলো। ভাঙা ওই জানলা দিয়ে পিছলে পড়ে চাঁদের আলো, ভাঙা ওই জানলা দিয়ে পিছলে পড়ে চাঁদের আলো, ফুলশয্যারে অকাল বোধন মন্দ নয়তো লাগছে ভালো। ছিল যে জোনাকি সে জ্যোৎস্না হলো চাঁদে, পায়ে যার চোরা বালি, পায়ে যার চোরা বালি, কি করে সে বাসর বাঁধে। কি হতে গিয়ে কি হলো, কি হলো বলো কি হলো, কি হতে গিয়ে কি হলো। মনে হয় ফু দিয়ে আজ প্রদীপটাকে নিভিয়ে রাখি, মনে হয় ফু দিয়ে আজ প্রদীপটাকে নিভিয়ে রাখি, প্রেমেরই কণ্ঠ ধরে সারাটা রাত জড়িয়ে থাকি। মনে হয় ফু দিয়ে আজ প্রদীপটাকে নিভিয়ে রাখি, প্রেমেরই কণ্ঠ ধরে সারাটা রাত জড়িয়ে থাকি। লজ্জায় লজ্জা মিশুক বুকের কাঁপন থাকুক বুকে, লজ্জায় লজ্জা মিশুক বুকের কাঁপন থাকুক বুকে, রোমাঞ্চে আজ এই তো প্রথম অঙ্গ কাঁপে স্পর্শ সুখে। কি যেন কি বলতে গিয়ে একটু কোথায় বাঁধে, পায়ে যার চোরা বালি, পায়ে যার চোরা বালি, কি করে সে বাসর বাঁধে। কি হতে গিয়ে কি হলো, কি হলো বলো কি হলো, কি হতে গিয়ে কি হলো। আমি এসে গেলাম, তো বেরিয়ে যান এদিকে সদর। যাবো না। দেখছেন আমি কিরকম ভয় পেয়ে গেছি। আমার সময় ঘরে ঢুকে আমার ফুলসজ্জা নষ্ট করতে আপনার লজ্জা করে না? আপনি বেরিয়ে যান। চুপ। ফুলসজ্জা ঠিক আছে, ফুলসজ্জা স্টার্ট করুন। বাইরের একটা লোকেশন আমরা ফুলসজ্জা করবো, আমাদের লজ্জা করবে না বুঝি? না না না, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। এই খবরদার, যা বলছি তাই করুন, তাহলে কিন্তু গুলি করে কথা বলবো। ও যা বলছে তাই করো, ডাকা আমার ঘরে একটা পয়সা নেই, কি ডাকাতি করবে? ওরা সব সব উগ্রপন্থী, উগ্রপন্থী। হ্যাঁ, ভীষণ উগ্রপন্থী। এবার আমার উপস্থিতি ভুলে গিয়ে যা করছিলেন তাই করুন, গান করুন। গানটা করো না, যে গানটা করছি সেটা করো না। কি গান করছো? কি হতে গিয়ে কি হলো, আকাশের পাখিটা পড়েছে যে চোরা ফাঁদে, পায়ে যার চোরা বালি, কি করে সে বাসর বাঁধে। জগবন্ধু বাবু দরজা খুলেন, আরে আমি পুলিশ। জগবন্ধু বাবু দরজা খুলেন না, এখন আমি কি বলবো? যান, দেখা করুন, কিন্তু আমি এসে কথা বলবেন না, বলে আপনার স্ত্রীকে গুলি করবেন। কোথায় যাচ্ছেন? ভেতরে যান। যাও। কোথায়? তো ডাকলে কেন? সাহুবাবুর বাড়ি ডাকাইত গেল, সাহুবাবুর রিভলভার কেড়ে নিল। সাহুবাবু আমাকে বললো, আমি ডাকাইতকে বললাম, ও
ডাকাত ছুটলো, আমি হুসল দিলাম, ডাকাত রুকলো না, ডাকাত ছুটলো, তা আমি ছুটলাম। আমার এখানে এসছো কেন? আরে আপনার জ্বালা দিয়ে ডাকাত টুকালো। ধরাবেন না, আমার भी डर লাগে, সেই জন্য তো আপনাকে ডাকলাম। আপনি ডাকাতকে ধরেন, আমি ওকে গুলি মারে। চলেন। না, পুলিশের হাতে রিভলভার, তাই ভেতরে আনতে হচ্ছে। এসব কিসব কথা বলছেন আপনার স্ত্রীকে? আসলে কি আপনার ঘরে একটা ডাকাত পড়েছিল, সেটা দেখতে পেয়ে? কি বলছেন? এসব কথা শুনলে আমার স্ত্রী ঘাবড়ে যাবে। আরে আলোটা তো জ্বালান, नहीं तो हम ही तो घबरा যাচ্ছি। কিন্তু ও বেটা যদি ঘুষে থাকে, ফিরে যদি গলি হলি মারে। অন্ধকারে নিশানা করতে পারবে না। আপনি আলো জ্বাললেন কেন? আপনি কেন আলো জ্বাললেন? আমি কিন্তু আলো জ্বালেননি মশাই, বুঝলেন? আমি কিন্তু শোনা, लेकिन ও যে বেটা ঘুষে ছিল, সে গেল কোথা? শোনা, লোকটা গেল কোথায় বলো তো? ও জানলা দিয়ে পালিয়ে গেছে। আমার ঘরে বুলা লো। আরে বেটা, আমার ঘরে বুলা লো। তো যান, বেটাকে ধরে নিয়ে আসো। হ্যাঁ, যাবে তো। नहीं যদি গলি হলি মারে তো কি করবে? হ্যাঁ, ঘুষল যাবে কি বেটা, বুঝতে পারবে? আমি আসছি। তাহলে শোভনা সুন্দরী, চুম্বন মাগিব যবে এই শত হাসিয়া, বাঁকায় অনাগ্রী বাখানি। তুমি? হ্যাঁ, তোর এটা ছি 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 ছি, একজন অনাথের উপর এইভাবে অত্যাচার করতে আপনার লজ্জা করলো না? মাফ করবেন মাসিমা। মাসিমা? হ্যাঁ, মানে অন্দরমহলে রান্নাঘর দিয়ে যাদের বাড়িতে যাই, সেখানে মাসিমা বলি, আর বৈঠকখানায় দিদি বৌদি, আর ওনাকে বাড়ির বাইরে দেখা হলে মিসেস জগবন্ধু বলতাম। এ তো আমার কথা বলছেন? হ্যাঁ, আপনার কথা। মানে আমি চুরি করেছি। আমার না ভীষণ লেগেছে, যাও খিচুড়ি ভেঙে দিয়েছে একটা মুখটা, ভীষণ অসভ্য। টফি খান না, খান, আপনি খান, মানে উপহার, আপনাদের ফুলসজ্জার উপহার। নমস্কার, মাফ করবেন। চলি। শোভনা, এই কিরকম একটা উত্তেজনার সৃষ্টি হতে পারো তো? আমি কিন্তু ভয় পেয়েছি। ভয় পাওয়ার কি আছে? এই তো কোথাকার, আমি তো রয়েছি। ভয় কি? টাকা কড়ি ঘর বাড়ি আমি সব ছেড়েছি, কিন্তু মায়ের স্নেহের ভাবটা ছাড়িনি। তাই তোমায় লক্ষ্মী প্রণাম করতে এসেছিলাম। মা, তুমি বড় ভালো। বিমল, সত্যি তুই বিভাগী হবি? বাড়ি ছেড়েছি, কিন্তু বিভাগী কেন হবো মা? এই দেখো মনিকা। মনিকা? এসো। থাক মা, থাক মা, থাক। কে মা তুমি? মজুমদার বাবুর মেয়ে না? এরই কথা বলেছিলি? বাহ, লক্ষ্মী মেয়ে। আমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বাবা, কিন্তু বরণ করে ঘরে তোলার সাহস শক্তি ক্ষমতা আমার নেই। আমাদের তিনজনের মধ্যে কেউই তাহলে ওই ফান্ডের প্রেসিডেন্ট হতে পারলাম না। ওইটাই তো ম্যাজিস্ট্রেটের অর্ডার, উনি কিছু বাস্তু ঘুঘুকে ধরবেন বলে। শুনেছি শুনেছি শুনেছি, জগবন্ধুর ভরসায় আছে। ফাংশন বানচাল করে ওকে চোর প্রতিপন্ন করতে হবে। শিল্পীদের বিগড়ে দেবার ভার আমি নিলাম। তাহলে পাবলিকের মধ্যে আমি গুন্ডা ছেড়ে দেবো। সবচেয়ে ভালো হয় যদি ট্রেজারার মিস্টার মজুমদারকে ঘাবড়ে দেওয়া যায়। দেওয়া যায়, দেওয়া যায়। হঠাৎ আগে ডক্টরটা করো, তারপর। তার মানে বাপের টাকায় পাশ করে তারপর স্বার্থ সিদ্ধি হলে তখন তার অবাধ্যতা করবো, তাই না?
ওটা আমার দ্বারা সম্ভব না মনিকা। যখন ওর কথা শুনবো না বলেছি, তখন ওর ঘরে থাকবো না, ওর খাবো না, ওর পয়সাও ছুবো না। কিন্তু বিয়ের পর তখন? সেটা আমি বুঝবো। ডক্টরেট করবো না, রোজগারের জন্য ময়দানে নামবো, তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? তোমার তো চাকরিও যাচ্ছে না, ঘরও ভাঙছে না। তোমার তো সব ছাড়তে ইচ্ছে। আমি নতুন জায়গায়, নতুন পরিচয়, নতুন মানুষের আসতে চাই। এটা তোমার তোমার জঘন্য হয়তো তোমার বিয়ের সম্বন্ধ এনেছে। এই তোমার বাবা কোথায়? বাবা তো প্যান্ডেলে গেছে। প্যান্ডেলে তো যাবেনি, মানে এরকম একটা ভালো লোক আমি আমার জীবনে দেখিনি। যেমনি খাটতে পারেন তেমনি সৎ লোক। এইবার এই যে এই ফাংশনে ট্রেজারার হয়ে উনি যে আমাকে কি বাঁচিয়েছেন সে আর কি বলবো। আমি ভাবছি কি জানো, আমি ভাবছি যে ওকে এবার ওই অনাথ আশ্রমের কোষাধ্যক্ষ করে দেবো। কি বলছি? হ্যাঁ, প্যান্ডেলে গেছে, প্যান্ডেল। না না, তা তো না। এই টাকাটা এটা তো আমার তোলা চাঁদা, এটা তোমার কাছে রেখে দাও। আপনার হিসেবে টাকাও আপনি বাবাকে দিয়ে দেবেন? না না, হিসেবপত্র সব ঠিক আছে, খালি আজকে রাতটা সামনে রাখা। আমার বাড়িতে তো ওই জানলা দরজায় কোনো গড়াট বা শিকলি ফিকলি কিছু নেই। সেদিন আবার একটা ওই উগ্রপন্থী চুপ করে ঢুকে পড়েছিল। এই স্বপ্না বলছিল যে টাকাটা তোমার। ঠিক গেল? ঠিক গেল? আমার মনে হচ্ছে সেই উগ্রপন্থীটা। না, বাড়িতে তো কেউ নেই, মানে ও হ্যাঁ চাকরটা। কেষ্টা, হ্যাঁ কেষ্টা, যাই দিদি বলি। আসছে। টাকাটা দিন, আমি রেখে দিই। না, আমি বরং প্যান্ডেলে চলে যাই। ডাকছিলেন? কি পাচ্ছিলি কেন? উনি কিরকম ভয় পেয়ে গেছেন? না, আমি তো ঠিক ভয় পাইনি, মানে কিরকম একটা ধাঁধা লেগে গেল। তো যাই হোক, এই টাকাটা আমি তোমার বাবাকে দিয়ে দেবো। হ্যাঁ, চলি। মিস্টার মজুমদার, এই নিন, এই সব টাকা নিয়ে এলাম। বেশ করেছে। নিন, ভালো করে গুনে একটা কাঁচা রসিদ দিয়ে দিন, কালই ব্যাংকে জমা করে দেবেন। এইসব তো বাড়িতে আরো আছে। না, এই সব টাকাটা আর আপনার বাড়িতে রাখলাম না, কেননা আপনার বাড়িতে একটা এইকে দেখলাম, ওই একটা উগ্রপন্থীকে দেখলাম। উগ্রপন্থী? আমার বাড়িতে? না, ও তো বিমল। বিমল মানে ওই কেসটাকে তার ডাকলাম? আরে না, কেসটা তো আমার বাড়ির চাকর। ও হচ্ছে বিমল, বর্ধমান ইউনিভার্সিটিতে ডক্টরের জন্য রিসার্চ করছে। আমার মেয়ে মনিকার বিশেষ বন্ধু। না, কিন্তু সেদিনে ওই ছেলেটা সাহু বাবুর বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল। আরে ও তো সাহু বাবুরই ছেলে, ওই একই ছেলে। আজ রাত্রি আপনি অর্ডার আর চালান দুটো মিলিয়ে দেখুন। আমি বলেছি বলবেন না কিন্তু। না, এই গভর্নমেন্টের গুদাম থেকে চুরির ব্যাপার নিয়ে কাগজে বড্ড বেশি লেখালেখি করছে। চললেন স্যার? এই সারা নটের আক্রোশ। দাদা, দর্শকরা খুব গোলমাল করছে। এক কাজ করো, গিয়ে ফার্স্ট বেল বাজিয়ে দে আর কনসার্টটা শুরু করে দেবে। যা, ঠিক আছে। আচ্ছা, এই দাঁড়া, আমি যাচ্ছি। জলপানের আসলটা পরে নেবো। হয়েছে কথা তো বুঝে আছে। কিছু ভাবেন না, লাস্ট হে করে লঙ্কা দহন করে দেবো, প্যান্ডেল সাফ হয়ে যাবে। তখন কথা বলো। হবে না, টাকা নেই। আরে আমার কাছে আছে তো, তুমি আমাকে কোষাধ্যক্ষ করে দাও, আমি টাকাটা ফেলে দিচ্ছি। তোমার বদনাম হয়ে যাচ্ছে। আপনি কেন এত ঘাবড়াচ্ছেন? আমি সব ম্যানেজ করছি, দেখুন না, আমি সব ম্যানেজ করছি। টাকা যে দরকার থাকে টাকা এনেছি আমি। ও বাবা, আপনারা দয়া করে একটু চুপ করে বসুন তো। থিয়েটার হবে না কে বলেছে আপনাদের? থিয়েটার হবে নাকি? আরে রমাপতি, তোদের দেরি করে রে। আরে সিঁড়ি থেকে বেরোতে পারো না, একটা কনসার্ট বাজার, তোমার লোকগুলো থামে। ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করেছো? আমি সব ব্যবস্থা করে রেখেছি। আপনি থামুন তো মশাই। কি ব্যবস্থা করেছো? আমি সমস্ত অভিনেতাদের টাকা মদ দিয়ে পাচার করে দিয়েছি। কোন ছিল আমার সাহুর বাড়িতে। সনাতন বাবু নগদ 300 টাকা দিয়েছেন, আর সবাই জন্য দিয়েছেন এই তুমি সনাতন বাবু নয়,
সাহু বাবুরও তোদের সঙ্গে সায় আছে, নইলে নইলে তোরা এ বাড়িতে ঢুকলি কোন সাহসে? ভেরি গুড। আপনি এখানে বসেছেন কেন? আমরা এগেনস্ট পার্টি না, ছড়িয়ে ছিটিয়ে যান, ছড়িয়ে ছিটিয়ে যান, ছড়িয়ে ছিটিয়ে সাউ সাউ জানি না। এই সাহুবাবু ওদিকে ছিলেন না, এসপির সঙ্গে কথা বলছিলেন। কি জানি এটা কাকে আবার ফাঁসাচ্ছে কে জানে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। টাকা ফেরত দেবো কেন? টাকা ফেরত দেবো কেন? যে টাকা আপনারা দিয়েছেন সেটা খরার ত্রাণে দান করেছেন, আর জেলার নাটকে ছেলেরা নাটক করছে, আমরা এই সুযোগে তাদের উৎসাহ দিচ্ছি। এর মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? তাহলে নাটকই দেখাও। নাটক হবে, নাটক হবে। এরা এমন কিছু অয়েন্দ্র চৌধুরী বা শিশির কুমার নয় যেদের আপনারা দেখেননি। নাটক হবে, নাটক নিশ্চয়ই হবে, আপনারা নিশ্চয়ই নাটক দেখবেন। তবে হ্যাঁ, যতক্ষণ দেরি হবে ততক্ষণ কনসার্ট চলবে। ওরা কনসার্ট শুনতে চাইছে না, তুমি এখানে গান গিয়ে দাও না। না না, সে আমি বসে বসে সারা রাত গান শোনাতে পারি, সেটা কোনো কথা না। হ্যাঁ, কথা যেটা হচ্ছিল সেটা, যে টাকাটা আপনারা খরার ত্রাণে দান করেছেন সেই টাকাটা নিয়ে মিস্টার মজুমদার চলে গেছেন, কাজেই টাকা ফেরত দেওয়া হবে না। বাজান ছিটেটা বাজান। ওই মজুমদারকে জব্দ করবার জন্যই তো মেয়েকে জব্দ করতে হবে। কিন্তু মানে আমার অফিস থেকে অর্ডার চালান আর স্টক লেজার ধরলে মনটা ধরা পড়ে যাবে। পড়া তো উচিত, পড়াই তো পড়া উচিত। কিন্তু তাতে আপনার ভয়টা কি? আপনার আসল চালান তো আমার আলমারিতে, তার চাবি তো আপনার কাছে। হ্যাঁ শুনুন, হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি, বুঝলেন? হবে গান হবে, গান হবে। আপনারা চুপ করুন, আপনারা বাজান তো, বাজান আপনারা। আরে আলোটা নিভিয়ে দিন বাইরে, লোক শান্তিতে বসুন। আগুন ধরে নিয়েছিস, আগুন ধরে নিয়েছিস। মুখগুলো দিয়ে রাখি। সভাপতি মানে বলছো না? হ্যাঁ মানে বলছি। হ্যাঁ এই ব্যাস খুলে ফেল, ব্যাস খুলে ফেল, ব্যাস খুলে ফেল, ব্যাস খুলে ফেল। মারবি তো, মারবি তো। টাকা গাপ করলে মারবে না? হ্যাঁ মারবে না। এখন আমরা পাবলিক, আমরা মারবো। মার সারাতে, মার জগবন্ধু সারাতে, মার মার সারাতে। আরে বিয়ে করবার পরই ওর চরিত্রে পতন হয়েছে, টাকা চুরি করেছে। মার সারাতে, মার কি বলছে? মারবে? মারবে? এই শালা মারবে, দেখি একবার তুমি চলো। আস্তে 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 আস্তে, আমায় বলতে দিন। আস্তে। দেখুন, নাটক হবে, নাটক কিন্তু হবে, কিন্তু তার আগে গান। গান হবে তো হোক, নইলে টাকা ফেরত দিয়ে দাও। টাকা ফেরত দিন। রমাপতি ওরা কেউ নেই, সব হাওয়া। চুরি করার জায়গা পাওনি। আপনি থামুন তো। থামবে সারা চোর, সারা চোরের বাচ্চা চোর, সারা চোরের বাচ্চা চোর। কি বললেন? আমি চোরের বাচ্চা? না 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 না, এটা ঠিক না, ঠিক না। দেখুন, আমি চোর নই, আমি চোর নই, আমার বাবাও চোর নন। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। কিন্তু বিপদটা কি হলো জানেন?
তারা তো চলে গেলেন, মানুষকে ভালোবাসতে শিখিয়ে আমার সর্বনাশটি করে গেলেন। তবুও বলছি, আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকালও। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। তারা শুনিয়েছিলেন বুদ্ধ, যিশু, নিমাই চিস্তির কথা, রামকৃষ্ণ, সাধু, সন্ত, পীর, শহীদের গাথা। তারা শুনিয়েছিলেন বুদ্ধ, যিশু, নিমাই চিস্তির কথা, রামকৃষ্ণ, সাধু, সন্ত, পীর, শহীদের গাথা। তারা বলেছিলেন বুকটা ভরে দয়ার প্রদীপ জালো। তা তো জানলাম, কিন্তু লাভটা কি হলো বলুন? এখন আমার কি মনে হয় জানেন? আমার বাবা বোকা ছিল, আমার মা বোকা ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। আজ মানুষ বলে নেই তো কিছুই, চারিদিকে চেয়ে দেখি, খাঁটি লোকে মুখোশেতে সবাই নকল, সবাই মেকি। অন্ধকারই দেখছি শুধু, দেখছি না তো আলো। কোথ থেকে দেখবো বলুন? আজ সবই তো কালো, কালো টাকা, কালো বাজার। এখন বুঝছি আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইরা, দাদারা, এই নাট্যমঞ্চের নাটক দেখে, এই নাট্যমঞ্চের নাটক দেখে ভরবে কি আর মন? ভালো করে নজর দিলে বুঝবেন রসিক জন। সাধুর বেশে চোরের রাজা, শোষক সাজে দাতা, আর হাতের রক্ত ধুয়ে খুনি সাজেন জগৎ ত্রাতা। তেলা মাথায় তেল দিয়ে কেন ভরসেতে ঘি ঢালো? আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। একটা গল্প বলি শুনুন। বিদ্যাসাগর মশাই, যিনি শীতের রাতে কোঁকড়ানো মানুষের গায়ে কম্বল চাপা দিয়ে পরের উপকার করতে শিখিয়েছিলেন, সেই দয়ার সাগরকেও শেষকালে বলতে হয়েছিল, আমি তো তার কোনো উপকার করিনি, সে আমার নিন্দে করছে কেন? তাই বলছি, আমায় আমায় চোর বলুন, জোচ্চোর বলুন, যা খুশি তাই বলুন, বলুন, কিন্তু কিন্তু আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, এমন তর ভালো মানুষ মেলে না আজকাল। আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমার বাবা ভালো ছিল, আমার মা ভালো ছিল। এইবার আমাদের নাটক শুরু হচ্ছে। জগবন্ধু, জগবন্ধু, কি ব্যাপার মজুমদার বাবু, আপনি এত রাত্রে? আমার মেয়ে মনিকাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছেন কি আপনি? কেন? তা তো জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না।
আপনাকে আমি তখনই বলেছিলাম যে আপনার বাড়িতে একটু উগ্রপন্থী থেকে এলাম, আপনি আমাকে সেই বিমল বিমল বলে উড়িয়ে দিলেন। হ্যাঁ আমি বিমল, আমি উগ্রপন্থী নই। মনিকাকে ধরেছে চুরির দায়। চুরির দায়? মনিকাকে চুরির দায় ধরে নিয়ে গেছে? কি বলছেন আপনি? না না, আমি যতদূর জানি চুরির দায় ধরতেই পারে না। হ্যাঁ, ও যে চুরি করেনি সে কথা আমিও হলফ করে বলতে পারি। তাহলে কাণ্ডটা কেন ঘটলো? আমার বাবার কাজ সাজিতে। কিন্তু বিমল, শাহুবাবুর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। ও অনেক ব্যাপার, আমি পরে বলবো। জগনবাবু প্লিজ আপনি টাকাটা নিয়ে বেল মুভ করুন। আপনি মনিকাকে বাঁচান। উগ্রপন্থী কাঁদছে দেখো। উগ্রপন্থী কাঁদে না। হ্যাঁ স্যার, ওই বিয়েটা আমিই দিয়েছি। ওই কোর্টেই রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল। সাক্ষী ছিল আমার স্ত্রী আর আমি স্যার। তা হোক, তবু এটা ঠিক না। বাপের অজ্ঞাতে তার অমতে শাহুবাবুর মনের আঘাতটা একবার বুঝুন। না 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 প্রিন্সিপাল সাহেব, এতে আমার কোনো দুঃখ নেই। সে আমার তার পুত্র, মানে সে আর আমার পুত্র নয়। আমি আর বাবা নই, আমি আবার আটকুড়ে হয়ে গেছি। তা বলে একটা ক্রিমিনাল মেয়ের সঙ্গে ভালো ছেলে দিয়ে দেবেন? পুলিশ সাহেব, ও মনিকার মামলা আমি খারিজ করে দিয়েছি। কিন্তু আমরা জজ সাহেবের কোর্টে আপিল করেছি, সেটা জানেন? কি মুশকিল, আমরা জগবন্ধুর আপিলটা শুনছি না কেন? জগবন্ধু তুমি বল বল। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে ওই বলছিলাম কি যে ওরা দুজনেই তো ঘর ছাড়া, তার উপর আমার অতিথি। আর বুঝতেই তো পারছেন স্যার, দুজনেই ইয়াং, মানে ঘি আর আগুন, কোন ভরসায় আর কাছাকাছি রাখি। তাই আমি বিয়েটা দিয়ে দিলাম। ব্যাপার হচ্ছে যে ওই মানে আমাদের এই বিমল তো কিছু করে না, আর মনিকার ওই মামলার জন্য মাইনে সব বন্ধ হয়ে গেছে। তা বিমল একটা একটা ব্যবসা করতে চায়, এই তার জন্যই কিছু টাকা দরকার। আর সেই জন্যই স্যার আপনাদের কাছে আমার এই হাত পাতা। তো স্যার স্যার আপনি কিছু বলুন স্যার। স্যার, জাতীয় বিবাহের দরুন যে 11,000 টাকা জমা আছে, সেই টাকাটাকে দিয়ে দেওয়া হোক। অনাদি বাবু, স্যার টাকাটা দিয়ে দিন। নিশ্চয়ই দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিন, বুঝিয়ে দিলেই হলো। বুঝি এই বিবাহ তো জাতীয় বিবাহই নয়। সে কি 91 জন উপস্থিত ছিল না? হ্যাঁ না, জগবন্ধু, ও টাকা তো তুমি পেতে পারো না। মিস্টার মজুমদার, ম্যাজিস্ট্রেটের নামে না স্টেট ব্যাংকে জমা করুন। তোমার সব বলে শোনো। না এত অনেস্টি ভালো না। না ম্যাজিস্ট্রেট তো কিছুদিনের মধ্যে এসে পড়ছে। তখন তুমি ওখান থেকে টাকাটা নিয়ে নিও। হ্যাঁ, খুব যদি দেয় তাহলে বড়দিনের দিন উনি নিশ্চয়ই এসে যাবেন। সেদিন পর্যন্ত টাকাটা নিয়ে নেবেন। আচ্ছা স্যার, কিন্তু আমার বাড়িতে দুজন অতিথি, তার উপর আমার অবস্থা সব বুঝতেই পারছেন স্যার, একেবারে অদ্যভক্ষ ধনুর্গুণ। বেশ বেশ, শুনে বেশ খুশি হওয়া। হাঁড়ি চড়ছে না? তার মানে তো উপোস নাই। তুমি কালকে আমার ওখানে যেও, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো। আমিও কালকে। হ্যাঁ না 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 স্যার, আমি আমার জন্য বলছি না। উপোস করা অভ্যেস আমার আছে। ওই বিমল একটা কিছু করতে চায়, আর ওই মনিকা মেয়েটার কথা ভেবেই। নেভার, আমরা চাকুরেরা কোনো ক্রিমিনালকে সাহায্য করতে পারি না। কথাটা ঠিক। দেখুন, আমরা কিন্তু সরকারি চাকরি করি, কোনো আজাট্রা লোককে সাহায্য দিতে আমাদের চাকরিতে নিষেধ আছে। তাছাড়া একজন ক্রিমিনালকে কেন সাহায্য করতে যাবো? ঠিক ঠিক ঠিক, খুবই অন্যায়। আমরা সরকারি চাকরিদের অধীন। কিছু না দিলে যদি গোলমালে পড়ি মশাই। আচ্ছা আচ্ছা, ওর স্ত্রীকে যদি কিছু দিই? জগবন্ধু কি ওটা নেবে? প্রভু মারা গেলে ওর স্ত্রী যদি সেটা নেন? নিশ্চয়ই। তখন আমি 100 টাকা দেবো। আমার 200। আমি 225। আমি 500 দেবো। আরে, ওর স্ত্রীকে আমি 1000 টাকা দেবো। তাহলে মোট হলো গিয়ে 2025। আমার 50 টাকা লিখবেন। ফান্ড হচ্ছে কি, জগবন্ধু মারা গেলে আমি ওর স্ত্রীকে 10,000 টাকা দেবো। 10,000 টাকা দেবো আমি। ফান্ড বাড়ছে। আমারও 10,000। আরে সব আছে। আমারও 10,000। যাক, আরো 10,000 যাক, 50,000-এর কাছাকাছি। আরো উঠবে। মধ্যে এত টাকা পাবে, ঘরে রাখতে একেবারে হিমশিম খেয়ে যেতে হবে, বুঝলে?
হ্যাঁ, বিধবার সাহায্যে কোনো কার্পণ্য হবে না। কি ভাবছ? ভাবছি আমি মরলে ওরা বাঁচবে। রক্ত অস্ত আকাশটাকে সুন্দর করে, আর যিশুর রক্ত সেতু মানুষের কল্যাণের তরে। গোলাপের রক্ত মুগ্ধ সে মনটাকে আনন্দে ভরে, আর যিশুর রক্ত সেতু মানুষের কল্যাণের তরে। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। বেথলেহেমের সেই ছোট্ট শিশুই মানুষকে শেখালেন ভালোবাসা। তিনি প্রেম, তিনি ক্ষমা, তিনি শান্তি, আলো আশা। তিনি বৃষ্টি হয়ে জীবন মরু সবুজ করেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। কাতর কণ্ঠে যারা বলেছিল বিপদে তুমি রক্ষা করো প্রভু, স্বার্থ যে মিটে গেছে মনে আর রাখেনি তো প্রভু। তিনি অন্ধজনের অন্ধকারকে আলোয় ভরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজা রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। গায়ে তার পাথর ছুঁড়ে ওরা দিয়েছে তার যোগ্য সে দাম। বলেনি কেউ ধন্য তুমি, কলঙ্কিত করেছে না। তবু সখার মতো দিন দুঃখের হাত যে ধরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজা রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজা রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে? আমি পরের উপকার করি। এই দেখ, গলার মালা সামলে এনে
বউকে দিয়েছেন। কে মনিকা, তোরা তোরা হাসলি না? কি হয়েছে? সবাই তো গম্ভীর না। দাদা, তোমার ম্যাজিস্ট্রেট আজও এসে পৌঁছয়নি। তা আসলে কি হয়েছে? চ পেট ভরে খেয়ে নি, তোদের খাওয়া হয়ে গেছে সব? না, কারো খাওয়া হয়নি। চলো একসাথে বসবো। চলো। আমার কান্না পাচ্ছে বলতে, চারিধারে লোকে কত কি খাচ্ছে আর আমরা খাই। আরে হচ্ছে হচ্ছে মনিকা, কাল থেকে আমি তোদের জন্য রাজভোগ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আবার সে অলক্ষণের কথা? অলক্ষণের কথা কেন হবে? আরে সত্যি সত্যি। আরে দেখিস না, আমি মরে গেলে কত লোক আসবে। অনেক টাকার বৃষ্টি হবে, খেতে এসে হবে না, লোকের স্বার্থে তোমার কাছে আসে দাদা, যেমন আমরা এসেছি, কিন্তু তোমার উপকারে কেউ আসবে না। অবশ্য গরিবরা পয়সা পাবেই বা। আরে গরিবদের কাছ থেকে টাকা নেবই না, সব বাঁচা বাঁচা পড়ো লোক। মেলা টাকা জানো, মেলা টাকা জমে যাবে জানো, তোমার ওই বিধবা ফান্ডে মেলা টাকা জমে যাবে। শোনো, এই তোমার ওই বিধবা ফান্ড থেকে কিছু টাকা তুমি বিমলকে দিও। হ্যাঁ, ও ব্যবসা করে ওই সুদে আসলে তোমাকে সুদ দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু কাল তো ক্লাবে বড়দিনের উৎসব। হবে না, হবে না, আমি মরে গেলে কোনো উৎসব হবে না। দেখবি শত শত লোক ওই বার্নিং ঘাটের দিকে ছুটেছে, আর তুই তো থাকবি সেখানে, আর দেখবি একবারে ভিড়ে ভিড়, ভিড়ে ভিড়, লুকে লুকারণ্য। কিন্তু সব শ্মশানে যাবে না কবরখানায় যাবে? মানে করুণাময় জগবন্ধু বটব্যালকে পোঁতা হবে না পোড়ানো হবে, সেটা লোকে জানবে কি করে? আরে বাবা, আমি হিন্দুও নই, মুসলমানও নই, খ্রিস্টানও নই, আমি হলাম মানে জনগণ। জনগণের মৃত্যু নেই। আরে জনগণের শ্মশান আছে। হ্যাঁ হ্যাঁ, শ্মশান আছে, আর শ্মশানে হরিয়া আছে, আর সব কথা হরিয়ার মুখে মুখে সবাই জেনে যাবে কোথায় কি হচ্ছে। এবার তুমি এসো, এসো। আবার দাঁড়ালে কেন? এটা তুমি ঠিক বলেছো তো। কি? আমি মরে গেলে হরিয়াকে তো দরকার হবে। এই শোনো, মারা গেছে ওর আবার আগেই? হ্যাঁ, স্ত্রীকে তো সাহায্য করতেই হবে। তুই যা কার দিকে যা, আমি বরঞ্চ বেলায় লোকজন জোগাড় করে নিয়ে তারপর। আরে সেই গেলি জগবন্ধু, আমার ঘরটাকে ভেঙে দিয়ে গেলি। সাহায্য নিয়ে ওর পরিবারের কাছে যাবেন না? যাওয়াই উচিত, একটা আনন্দ, যাওয়া তো উচিত। বাবা, আমি যাব না তা কি হয়? ফুটবলের অকাল বোধন। তুই যা যা হরে, তুই যা। সবাই যাবে, যাওয়া তো উচিত। সবাই মিলে ক্লাব থেকে একসঙ্গে যাব। হ্যাঁ, যেতে বিকেল সন্ধে। বলিস কি হরিয়া, জগবন্ধু মারা গেল, তাহলে তোর বউকে সাহায্য করা উচিত। হ্যাঁ বাবু। ম্যাজিস্ট্রেট সাহেব এখনো আসেনি। এই চিঠিটা আর এই সরকারি নথিটা ম্যাজিস্ট্রেট সাহেব এলে তাকে দিয়ে। তা আমাদের আর সময় কই, আজ ক্লাবে হইচই, বড়দিনের উৎসব। আমার ধারণা আজকে বেস্ট হচ্ছে যে জগবন্ধু ওটা মরে আমাদের বাঁচিয়েছে। আমাদের একবার ওর বাড়িতে যাওয়া উচিত ছিল। না না, আসল লোকটাই তো মরে গেছে, কি হবে? ও তো বুঝবে না যে কে এলো কে গেল। এইটা স্যার ঠিক কথা, মরা বুঝি না কে এলো আর কে গেল, মরা বুঝি। কিন্তু লোকটা বিবেকের মতন সব ভালো কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নিত। কিন্তু আজকের দিনে বিবেকের বেঁচে থাকা কোনো মানেই হয়, কারণ বিবেক বেঁচে থাকলে মানুষ বাঁচতে পারে। সুতরাং বিবেকের মরাই উচিত। আরে মশাই, ভেবেছিলাম তো সকলে মিলে দল বেঁধে যাব। হ্যাঁ, কিন্তু লোক জড়ো করবে কি? মানে যে সংগঠক, মানে অর্গানাইজার, সেই তো খতম। তুই চলে এলি, কি করবো? সকাল থেকে ঠায় বসে আছি, একটা লোক শ্মশানে যায়নি, মিথ্যে করে চিতেও জ্বালতে হয়নি, মিথ্যে করে কাউকে বলতে হয়নি যে তোমার সৎকার হয়ে গেছে। ওখানেও একটা লোক যায়নি? না মানে সাধারণ লোককে তো জানানো হয়নি, কি করে যাবে বলো? কিন্তু খবরটা ওখানে রটে গেছে। আস্তে 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 অনেকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, তারপরে হাউতাস করলো, রাগ দেখালো, কেন তাদের খবর দিইনি, কেন নিজে নিজে সৎকার করে এসেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নানা কাজে ছুতো করে শেষ পর্যন্ত কেউ আর এলো না। আচ্ছা, বৌদির দায়িত্ব নিতে হয়।
ওরা গরিব লোক, পারবে কোত্থেকে বল? জিনিসটাকে ঠিক মতো অর্গানাইজ করতে হয় বিমল। ঢের হয়েছে, তোমরা অর্গানাইজ করো, আমি রান্না করতে যাচ্ছি। এবার সত্যি সত্যি অনেক লোক আসছে। হ্যাঁ আসছে, হ্যাঁ, নাহলে আমি এলাম কেন? আরে আমাকে হরিয়া খবর দিল যে ক্লাবে সবাই জমায়েত হয়েছে, সন্ধ্যের মুখে সব দল বেঁধে আসবে। সব দল বেঁধে আসবে? হ্যাঁ আসবে, দেখলেন স্যার? আচ্ছা, এত হুল্লোড় কি প্রত্যেক বছর হয়? আগে না স্যার, এবারই একটু বেশি বাড়াবাড়ি। কেন কেন? জগবন্ধু বাবু নাকি মারা গিয়েছেন, তাই এদের খুব আনন্দ হয়েছে। মারা গেছে? কখন? আমরা জানি না স্যার, এরা বলছে কাল রাত্রে মারা গিয়েছে। ভোরবেলা শ্মশানে নিয়ে গেছে, বিকেলে পুড়িয়ে ফেলেছে। মানুষটা, চেরার মানুষটা চলে গেল? একটা চিঠি আর ফাইল আপনাকে দিয়ে গেছেন। হ্যাঁ, একটা চিঠি আর ফাইল। How it's possible? জগবন্ধু মারা গেছেন? হ্যাঁ, আজ ভোর রাত্রে। তাহলে আজ সকালে চিঠিটা লেখেন কি করে? এই ফাইলটা পাঠান কি করে? দেখেছি। আসুন। চিঠিটা দেখুন। চিঠির তারিখটা আজকেরই বটে। হ্যাঁ, ওটা না ভুল হতে পারে। এই ফাইলটা কি করবে? এগুলো তো সব নকল গভর্নমেন্ট পেপার। দেখুন, এটা তো মনিকা মজুমদারের কেসের ব্যাপার। সব নকল চালান দিয়ে মাল নিয়ে পাচার করা হয়েছে। আসল চালানের ফাইলটা আমাকেই দেওয়া হয়েছিল, আর তারই বলে আমি মেয়েটাকে অ্যারেস্ট করেছি, মামলায় ফাঁসিয়েছি। এসব কাজ আমাকে দিয়ে করালো। কারা করালো? ওরা। তুমি চলে গেলে আমার কেউ নেই, দেখলে তো? তুমি চলে আমার কেউ নেই। তুমি ঠিকই বলেছো। তুমি আমার জন্য কোথাও যেও না। কেন না মোদি, তুমি কেন যে কেউ আসবে? এগুলো আমার একদম ভালো লাগছিল না দাদা। কিন্তু মনিকা কেউ এলো না, এটা দেখলি তো? বেঈমান, সব সব জানোয়ারের দল। ছোট থেকে বড় সব স্বার্থপর। কাদের জন্য করেছিলে? সর্বস্ব দিয়ে কবি, নাটক, নলকূপ, কলেরায় সেবা, খরায় দুমুঠো ভাতের ব্যবস্থা করেছিলে কাদের জন্য? বুকে রক্ত দিয়ে অনাথ আশ্রম, স্কুল বাড়ি আর মরতে মরতে এডওয়ার্ড ক্লাব করেছিলে কাদের জন্য? বৌদি, সত্যি বলছি, আমার বুকের ভেতরটা চল। আমি টাকা পাবো না বলে বলছি না, টাকা আমি চাই না। আমি তোমার পাশে আছি বৌদি, কিন্তু কিন্তু দাদার এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। ওই এডওয়ার্ড ক্লাবটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবো। বিমল, 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 শোন, 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 ব্যাপারটা ভালো করে বুঝবার চেষ্টা কর। ওরাই বলেছিল যে আমি মরে গেলে ওরা আমার বউকে টাকা দিয়ে মুড়ে দেবে। তা ওরা ওদের কথা রাখেনি, তার জন্য আমরা দুঃখ করবো কেন? হ্যাঁ দাদা, দাদা, ওরা সময় বুঝতে পারিনি দাদা, তুমি দুঃখ করো না। না রে, না, আমি দুঃখ করছি না।
আমি দুঃখ করছি না, তবে আমি আর শুবো না, কাল ভোরে এখান থেকে চলে যাবো। কোথায় যাবে? কোথায় যাবে তুমি? দেখি পাশের জেলায় যদি কোথাও জায়গা পাই, তবে তোরা এখানে থাকবে। হ্যাঁ, এখানে থাকবে, আর দরকার পড়লেই বাড়িটাকে বেঁচে দিয়ে মামলা লড়বি, আর তুই ব্যবসা করে যখন পয়সা রোজগার হবে তখন আমাদের কাছে চলে আসবে, আমরা যেখানে থাকবো সেখানে চলে আসবে। তাই যাবো দাদা, তাই যাবো। এখানে তোমায় কেউ চায় না, কেউ ভালোবাসে না। সেটাই তো নিয়তি রে মনিকা। এই যে যীশু খ্রিস্ট অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিল, পঙ্গুকে ভালো করলো, মৃতকে জীবন দিল, কিন্তু কিন্তু কেউ কি তাকে ভালোবাসলো? হ্যাঁ বলো, কেউ তাকে ভালোবাসলো? কেউ না, কেউ না। বরং তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে তাকে অপমান করে ক্রুশে বিদ্ধ করে সবাই মেরে ফেললো। আর এই যে চৈতন্যদেব, এই চৈতন্যদেব মানুষকে ভালোবাসলো, অস্পৃশ্যকে কোলে তুলে নিল, কিন্তু তাকেও কি কেউ ভালোবেসেছিল? কেউ ভালোবাসেনি। হ্যাঁ, কেউ ভালোবাসেনি, বরং তার গায়ে হাত তুলতে পর্যন্ত কেউ দ্বিধাবোধ করেনি। বিমল, আমি তো সেখানে একজন সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, অতি নগণ্য মানুষ। আমি জানি, আমি জানি আমার কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আমি জানি আমি কেউ ভালোবাসে না। কে বলেছে? কে বলেছে? এই তো আমি রয়েছি। তুই না বলেছিলি আমাদের বড়দিনে কেক দেবে, আমাদের একটা বড় বাড়ি করে দেবে। তবে তুমি কি করে বললে? না, আমি মরবো না। আমার দেশে জননী, তোমাদের জন্য আমায় কোথাও না কোথাও বেঁচে থাকতেই হবে। হ্যাঁ, কাঁদে না। শোনো, মনিকা মজুমদারের মামলা সংক্রান্ত ষড়যন্ত্রের ব্যাপারে মিস্টার সাহু আর মিস্টার কর্মকার, স্কুল ফান্ডের টাকা চিঠির ব্যাপারে সনাতন বাবু, আর সরকারি রিলিফের টাকা তছরুপের দায়ে চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলেন। এইটি জগবন্ধুর শেষ দান। চলো। আরে দাঁড়া, এটা ঘুরিয়ে নে। বুড়ি, হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ মনিকা, বিমল, এবার তাহলে তোরা ফিরে যা, আমরা চলে যাই। হ্যাঁ থাক, হয়েছে, আরে হয়েছে। এটা দাও। কই এসো, শোভনা এসো। জগবন্ধু বাবু! মনিকা দেবী, আপনার মামলা ডিসমিস হয়ে গেছে। ইউ আর ফ্রি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আই এম ভেরি সরি, আপনার বাবাকে অ্যারেস্ট করতে হয়েছে। ওর বোধহয় সাজা হবে। স্বাভাবিক। স্যার বলছিলাম কি যে ওই বিমলকে একটা সাহায্যের কথা বলেছিলাম, মানে আমাকে সেই যে একটা চাকরি দেবেন বলেছিলেন। হ্যাঁ, সেটা বিমলকে দিলে হয় না? আচ্ছা সেসব দেখা যাবেন, চলুন তো, চলুন। না স্যার, ফিরে আরামে যাব না। আর এই জেলার কেউ যখন আমাকে চায় না, তখন আর ফিরে গিয়ে কি লাভ বলুন? সত্যি কথা বলতে কি, আমি তো এদের কাছে মরেই গেছি।
তাই ভাবছি যে পাশের জেলায় গিয়ে নতুন ভাবে নতুন জীবন দেখেন, একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, আপনি পাশের জেলার ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করবেন। আমি ওকে ফোন করে দেবো যাতে আপনার একটা কিছু ব্যবস্থা করে দেয়। স্যার আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। ও আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। এই যে এটা হলো এটা হলো ওই প্রস্তাবিত অনাথ আশ্রমের জমির দলিল। ও আচ্ছা, মানে এই বুড়িদের যদি একটা থাকার ব্যবস্থা করে দেন, আর আমি যখন এই জেলায় আর ফিরে আসবো না তখন তখন এটা স্যার আপনার কাছেই থাক। সাগর বাড়ির আয়রন চেস্ট সার্চ করে আমি এই প্রপোজ মেমোরেন্ডামটা দেখেছি। ঠিক আছে, এদের সব দায়িত্ব তো আমাকে নিতেই হবে। হ্যাঁ একটু দেখবেন স্যার, মানে এই এখন থেকে পরোপকারের সমস্ত দায়িত্ব কিন্তু আপনার কাঁধেই চাপিয়ে দিয়ে গেলাম, একটু দেখবেন। শোভনা দেবী, এতকাল তো ইনি পরের উপকার করেছেন, দেখবেন যাতে এখন থেকে একটু ঘরের দিকে মন। না 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 স্যার, আমি আর এসবের মধ্যে না, আমি আর এসবের মধ্যে নেই, এসবের মধ্যে নেই। চল চল চল। আচ্ছা চলি স্যার। বিমল, মনিকা, চললাম। পুরি চলি। কিরে কি হলো? চালা। কাল রাত্রে জ্বর হয়েছিল, চালাতে পারছি না, কষ্ট হচ্ছে। নে ওঠ। শুনিয়েছিলেন বুদ্ধ যিশু নিমাই চিস্তির কথা, রামকৃষ্ণ সাধু সন্ত পীর শহীদের গাথা। তারা বলেছিলেন বুকটা ভরে দয়ার প্রদীপ জালো, আমার বাবা ভালো ছিল আমার। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।